যদি সরকার চাইবে তার ওনার হুকুম মতো কাজ করতে, নাসিরউদ্দিন আমাকে চেয়ারে দেখবেন না আপনারা, সেই গ্যারান্টি আমি দিতে পারি। দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে অস্থিরতা। কেউ চাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, কেউ বা আবার বলছে জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ছাড়া নির্বাচনে অংশ নেবে না। দেশের এই টালমাটাল সময়ে নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার নিয়ে দৃঢ় অবস্থানে দাঁড়ালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। তিনি জানালেন, সরকারের পক্ষ থেকে কোনো অনৈতিক চাপ এলেই পদত্যাগ করবেন। যেদিন সরকার চাইবে সেদিন নাসিরউদ্দিন এই চেয়ারে থাকবে না। শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের কমিশন কোনো পক্ষপাত করছে না, আইন মেনেই নিরপেক্ষভাবে কাজ করছি। সরকার যদি আমাদের দিয়ে তাদের মতো করে কাজ করাতে চায়, আমি এই চেয়ার ছেড়ে দিতে প্রস্তুত আছি। বিগত নির্বাচনে যেসব কর্মকর্তারা অনিয়মে জড়িত ছিলেন তাদের আর নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না বলে জানান নাসিরউদ্দিন। নির্বাচন কমিশনের অধীনে থাকা ৫,৭০০ কর্মকর্তার মধ্যে অনিয়মকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি যারা সৎভাবে দায়িত্ব পালন করছেন তাদের আবার দায়িত্ব দেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন হবে কিনা তা রাজনৈতিক দলগুলোর বক্তব্যের বিষয় হলেও কমিশন নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। ফেব্রুয়ারির মধ্যেই ভোট করার লক্ষ্য ঠিক করা হয়েছে, যাতে রমজানের আগেই নির্বাচন সম্পন্ন হয়। ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণের খসড়া প্রকাশসহ কেনাকাটার কাজ এগিয়ে চলছে। আনুপাতিক বা পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক থাকলেও নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন পরিষ্কার করে বলেন, সংবিধানে যেহেতু এই পদ্ধতি উল্লেখ নেই, তাই কমিশনের পক্ষে তা বাস্তবায়ন সম্ভব নয়। যদি আইন পরিবর্তন হয় তবে তা বিবেচনায় আসবে, কিন্তু কমিশন নিজ উদ্যোগে কিছু করতে পারবে না। নির্বাচনকে সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে জোরদার করার কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবে যুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ভোট কেন্দ্র দখল করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে। অস্ত্রবাজির মাধ্যমে জেতার দিন শেষ। এবার যারা অনিয়ম করবে তারা চরম বিপদে পড়বে। তারেক আজিজ, এটিএন বাংলা।